This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. র্যাগিং এর শিকার হয়ে এক ছাত্রের মৃত্যু ঘিরে গত বছর আপনাদের মনে আছে তোলপাড় হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। পড়ুয়ার মৃত্যুর পরও হুঁশ ফেরেনি। ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার মৃত্যুতে মাথাচাড়া দিল বিতর্ক। দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জড়িয়ে যায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং এক গবেষকের নাম। আর এই নিয়েই আজ বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দেখুন প্রতিবেদন। আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার মৃত্যুতে বিতর্ক। অভিযোগ, মানসিক এবং শারীরিক নির্যাতনের ফলেই আত্মহত্যা করেছেন ওই ছাত্রী। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীর দেহ উদ্ধার হয় জলপাইগুড়ির মালবাজারে। ওই ছাত্রীর এক আত্মীয়ের বাড়িতে উদ্ধার হয় তার দেহ। মানসিক অবসাদের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে দাবি পরিবারের। দৃষ্টিহীন ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে জড়ায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং এক গবেষকের নাম। মহিলা হস্টেলের ওল্ড ব্লকে থাকতেন ওই ছাত্রী। পরিবারের দাবি, ওই ছাত্রী পরীক্ষার পর বাড়ি ফিরে এসে জানিয়েছিলেন তার সঙ্গে কিভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে। এরা একটা গ্রুপ করে গিয়ে উত্তরবঙ্গ বা বাইরের সাদাসিধা মেয়েদের যেভাবে মানে আর কি প্রলোভনে ফেলে তাদের কাছে পয়সা নিয়ে নানা রকম নোংরা জিনিস খায় করে এবং এদেরকে ছিনিমিনি খেলে আবার সেই ফুটবল খেলার মতো এদের খেলে নিয়ে আবার অন্যের কোটে বল খেলে দেয়। এদের এত নোংরামি যে যাদবপুর ইউনিভার্সিটিতে চলছে, এরা উপরমহল দেখে না কেন? এবং যাদবপুরতে এর আগেও একটা ঘটনা ঘটে গেল, সতর্ক হওয়ার দরকার। জানিয়েছিল মাদক খাওয়ানো হতো, শারীরিকভাবে নির্যাতন করা হতো। ছেলের নাম বলছিল, ও আমার সঙ্গে করলো, ঘটনাগুলো বলছিল। মা ওকে কি এমনি ছেড়ে দিবা মা, ওর বিচার করবা না মা, এই কথাটুকুই বলেছিল। মালবাজার থানা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। তদন্তেও গাফিলতির অভিযোগ করছে পরিবার। এখন পর্যন্ত আমাদের প্রশাসন এখান থেকে কিছুই করে পরিস্থিতিতে না, ওরা কিছু বলছে না কিছু করছে। আমরা চাইছিলাম যে অবিলম্বে ওকে অ্যারেস্ট করা হয়, অবিলম্বে অ্যারেস্ট করে এখানে নিয়ে আসা, সেটা এখনো করছে না কেন সেটাই বুঝছি না। 29 জানুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এ নিয়েই মঙ্গলবার বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঘটনাটা ঘটেনি, তাদের বাড়িতে ঘটেছে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় আইনত কতটা কি করতে পারে না পারে সেই আলোচনাগুলো আমাদের করতে হবে। তবে যেহেতু আমাদের ছাত্রী, আমরা সত্যিই খুব দুঃখিত এবং আমরা বুঝতে পারছি না যে ছাত্রীটা এতটা একটা সাংঘাতিক পর্যায়ে চলে গেল, আমরা তখন কিছু জানতে পারলাম না। ক্যাম্পাসে যাতে ওরা না থাকতে পারে, কারণ ক্যাম্পাসে থাকলে ওরা তদন্তকে প্রভাবিত করতে পারে, সেই জন্য আমরা ক্যাম্পাস থেকে দূরে রাখার কথা বলবো। দ্বিতীয় বিষয় হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তদন্ত চলবে ততক্ষণ পর্যন্ত যাতে তদন্ত চলাকালীন ডিগ্রি হোল্ড করে আমরা রাখতে পারি, কারণ ডিগ্রি যদি হোল্ড না করি সেক্ষেত্রে কিন্তু ইউনিভার্সিটি দায় এড়িয়ে যেতে পারে। মৃতের পরিবারের দাবি, দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। রনি চৌধুরী ও সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। আর এই নিয়ে কথা বলবো সুমন মহাপাত্র আমার সহকর্মীর সঙ্গে। সুমন, আজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠকে বসে, বৈঠকের নির্যাস কি? অন্যদিকে হোক কলরা আওয়াজ তুলেছিল যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই পড়ুয়ারা, তাদের কি প্রতিক্রিয়া এই ঘটনার পর? খুব পরিষ্কার করে তোমাকে বলছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে আজকে রেজিস্ট্রার তিনি এবং অন্যান্য যে উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন তারা নিজেদের মধ্যে একটা বৈঠক করেছেন, কথা বলেছেন এবং তারা স্থির করেছেন যে ইন্টারনাল কমপ্লেন কমিটি যে রয়েছে তাকে কি করে এর সাথে সংযুক্ত করে একটা পৃথক তদন্ত কমিটি গঠন করা যায়, তার জন্য আগামীকাল ফের তারা বৈঠকে বসবেন। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার ক্ষেত্রে র্যাগিং এবং তারপর মৃত্যু, তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই ধরনের একটা ঘটনা ঘটলো। এই মৃত্যু যদিও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে হয়েছে, কিন্তু মৃত্যুর কারণ হিসেবে পরিবারের তরফ থেকে যে দাবি করা হয়েছে, যেভাবে এই ছাত্রীকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে, অন্তত পরিবার দাবি করছে, সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই হয়েছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু বিষয়টাতে দায় এড়িয়ে যেতে পারেন না। তবে পাশাপাশি এটাও সত্যি
যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, সে কিন্তু লিখিতভাবে বা মৌখিকভাবে কখনোই কর্তৃপক্ষকে এই বিষয়ে কিছু জানায়নি। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এক ছাত্র এবং এই গবেষকের বিরুদ্ধে অভিযোগ, তাদের ক্ষেত্রে কী পদক্ষেপ করা যায়, বিশ্ববিদ্যালয়ে কতটা এখতিয়ার আছে, ইন্টারনাল কমপ্লেন কমিটিকে ইনক্লুড করে পৃথক তদন্ত কমিটি কিন্তু তৈরি হবে। তার জন্য কালকে ফের বৈঠকে বসবে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর তুমি হোক কলরবের কথা বললে মিমি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজকে প্রতিবন্ধীদের যে সংগঠন, বিশেষভাবে সক্ষমদের সংগঠন, তারা কিন্তু ইতিমধ্যেই ডেপুটেশন দিয়ে দাবি করেছে 3টি দাবি তাদের। এছাড়াও অন্যান্য ছাত্র সংগঠনগুলো ভবিষ্যতে কিন্তু আন্দোলনের পথেই হাঁটবে। আমাদের অবশ্যই নজর থাকবে এদিকে। অনেক ধন্যবাদ সুমন। এদিকে কেষ্টপুরে স্কুলেই 5ম শ্রেণীর ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ স্কুলেরই নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। যৌন হেনস্থার কথা চেপে রাখার জন্য ছাত্রীকে ভয় দেখায় অভিযুক্ত। পরে ঘটনার কথা বান্ধবীকে জানায় ওই ছাত্রী। ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। অভিযোগের ভিত্তিতে স্কুলের নিরাপত্তা কর্মীকে গ্রেফতার করে বাগুইআটি থানার পুলিশ। একটা বাচ্চা বাথরুমে গেছে, সেই বাচ্চাটাকে জয়ন্তদা উনি ঢুকে ভিডিও করেছে নাকি, পরে গায়ে হাত দেওয়া, যে কোনো মানে অসভ্যতাভাবে ওর গায়ে হাত দেওয়া হয়েছে। গায়ে হাত দেওয়ার পরে তারপর ও বাচ্চাটা কাউকে ক্লাসে গিয়ে বলেনি, দুটো বাচ্চাকে বলেছে, বলার পর তারা গিয়ে বড়দিকে বলেছে। আজকে একটা মেয়ের সাথে এরকম হয়েছে, কালকে তো আরো মেয়েদের সাথে হতে পারে, ঠিক আছে। এবার আমার বাচ্চা তো বাইক বলতে আমি কাল থেকে স্কুলে যাবো না, ভয় পাচ্ছে। এই জিনিসগুলো স্কুলে হবে কেন? বাচ্চাটা কান্দে, তারপরে আরও একটা বাচ্চার সাথে এরকম ঘটেছে। জয়ন্ত বলেছে যে তুই যদি কাউকে কোনো কিছু বলিস তাহলে এর থেকে খারাপ কিছু হবে। আর বড়দি তার কোনো স্টেটমেন্ট নেয়নি কেন? আগেও এগুলো হয়েছে। ভুলে গেছে, কিছুই হয়নি, আমি ওকে কিছু করিনি, আমি দেখিও নি, করিনি কিছু। সত্যি বলছি, কিছু করিনি, কিছুই করিনি আমি, সত্যি কথা বলছি।